এই পৃথিবীতে এমন কিছু ঘটনা আছে যা শুধু একটি কাহিনী নয়, বরং একটি যুগের চেহারা বদলে দেয়। আজ আমরা যে গল্প শুনব তা শুধু একজন নারীর অপমানের গল্প নয়, এটি ন্যায় আর অন্যায়ের সবচেয়ে বড় সংঘর্ষের মুহূর্ত। এই কাহিনী এসেছে মহাভারত থেকে, আর এই কাহিনীর কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক অসাধারণ নারী, দ্রৌপদী। হস্তিনাপুর রাজ্যের প্রাসাদে তখন বাহ্যিকভাবে শান্তি, কিন্তু ভেতরে ভেতরে জমে উঠেছে ঘৃণা, হিংসা আর প্রতিশোধের আগুন। কৌরবদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং অহংকারী দুর্যোধন, সে কখনোই মেনে নিতে পারেনি পাণ্ডবদের সাফল্য, তাদের সম্মান, তাদের জনপ্রিয়তা। বিশেষ করে ইন্দ্রপ্রস্থের রাজসভা, যেখানে পাণ্ডবরা তৈরি করেছিল এক অপূর্ব মহল। একদিন সেই মহলে এসে দুর্যোধন এমন এক অপমানের শিকার হয় যা তার অহংকারে গভীর আঘাত করে। মায়াসভায় সেই অদ্ভুত নির্মাণে সে জলের জায়গায় মাটি আর মাটির জায়গায় জল ভেবে ভুল করে এবং পড়ে যায়। সেই সময় দ্রৌপদী হেসে ফেলেন। সেই হাসি, সেই মুহূর্ত দুর্যোধনের মনে জ্বালিয়ে দেয় প্রতিশোধের আগুন। দুর্যোধন ফিরে যায় হস্তিনাপুরে। তার চোখে তখন শুধু একটাই লক্ষ্য, পাণ্ডবদের ধ্বংস করা। তার পাশে দাঁড়ায় তার মামা শকুনি। শকুনি ছিল কূটনীতির মাস্টার, চালাকি, প্রতারণা, সবকিছুতেই সে পারদর্শী। সে দুর্যোধনকে বলল, যুদ্ধে জিততে গেলে সময় লাগবে, কিন্তু বুদ্ধি দিয়ে তাদের একদিনেই শেষ করা যায়। পরিকল্পনা হলো পাশা খেলার। আমন্ত্রণ পাঠানো হলো পাণ্ডবদের কাছে। পাণ্ডবদের মধ্যে সবচেয়ে ধর্মপরায়ণ যুধিষ্ঠির। তিনি জানতেন এই খেলায় বিপদ আছে, তবু রাজধর্মের কারণে তিনি আমন্ত্রণ প্রত্যাখ্যান করতে পারলেন না। রাজসভা সাজানো হলো, সবাই উপস্থিত, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, বিদুর, আর শুরু হলো সেই ভয়ঙ্কর খেলা। শকুনি পাশা ফেলছে, কিন্তু পাশা যেন তার কথাই শুনছে। যুধিষ্ঠির একের পর এক হারতে লাগলেন। প্রথমে স্বর্ণ, রত্ন, ধন সম্পদ, তারপর রাজ্য, তারপর নিজের ভাইদেরও বাজি রাখলেন। ভীম, অর্জুন, নকুল, সহদেব সবাই একে একে হেরে গেলেন। শেষে যুধিষ্ঠির নিজেকেও বাজি রাখলেন এবং নিজেকেও হারালেন। এখন তার আর কিছুই নেই, কিন্তু এখানেই শেষ নয়। শকুনি আবার প্রশ্ন করল, আর কিছু বাকি আছে? একটা দীর্ঘ নীরবতা। তারপর যুধিষ্ঠির বললেন, আমার স্ত্রী দ্রৌপদী। এই একটি বাক্য রাজসভাকে স্তব্ধ করে দিল। একজন রানীকে এভাবে বাজি রাখা হলো। যুধিষ্ঠির হারলেন। দুর্যোধনের মুখে তখন শয়তানি হাসি। সে আদেশ দিল, দুঃশাসন, দ্রৌপদীকে এখানে নিয়ে আসো। দ্রৌপদী তখন নিজের কক্ষে শান্তভাবে বসে আছেন। হঠাৎ দরজা ভেঙে ঢুকে পড়ে দুঃশাসন। সে চিৎকার করে বলে, চলো, তোমাকে রাজসভায় ডাকা হয়েছে। দ্রৌপদী অবাক হয়ে জিজ্ঞেস করেন, কেন? দুঃশাসন হেসে বলে, কারণ তুমি এখন আমাদের দাসী। এ কথা শুনে দ্রৌপদীর পৃথিবী যেন থেমে যায়। তিনি বলেন, যে মানুষ নিজেকেই হারিয়েছে সে কিভাবে আমাকে বাজি রাখে? এই প্রশ্ন ছিল ন্যায়ের প্রশ্ন, ধর্মের প্রশ্ন, কিন্তু দুঃশাসন কোনো উত্তর না দিয়ে তাকে টেনে হিঁচড়ে রাজসভায় নিয়ে আসে। রাজসভায় প্রবেশ করতেই সবাই তাকিয়ে আছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। দ্রৌপদী কাঁদতে কাঁদতে প্রশ্ন করেন, ভীষ্ম পিতামহ, আপনি কি বলবেন? আমি কি দাসী? গুরু দ্রোণ, আপনি কি বলবেন? এটি কি ধর্ম? কিন্তু কেউ উত্তর দেয় না। এই নীরবতার সবচেয়ে বড় অন্যায়। দুর্যোধন তখন তার উরুতে হাত রেখে অপমানজনক ইশারা করে, আর দুঃশাসন এগিয়ে আসে। সে দ্রৌপদীর শাড়ি খুলে নেওয়ার চেষ্টা শুরু করে। একজন নারী, একজন রানী পুরো রাজসভায় সবাইয়ের সামনে অপমানিত হচ্ছেন। দ্রৌপদী তখন বুঝলেন মানুষ তাকে বাঁচাবে না। তিনি হাত জোড় করে চোখ বন্ধ করলেন আর ডাকলেন, হে শ্রীকৃষ্ণ,
আমাকে রক্ষা করুন। সেই মুহূর্তে একটি অলৌকিক ঘটনা ঘটল। দুঃশাসন যতই টানছে, শাড়ি ততই বাড়ছে, একটার পর একটা, অন্তহীন। দুঃশাসন ক্লান্ত হয়ে পড়ল। রাজসভা হতবাক, সবাই বুঝে গেল এটি ঈশ্বরের লীলা। দ্রৌপদী রক্ষা পেলেন, কিন্তু সেই অপমান, সেই যন্ত্রণা তার হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। তিনি প্রতিজ্ঞা করলেন, আমি এই অপমান ভুলব না, যতদিন না কৌরবদের ধ্বংস দেখি। আর এই প্রতিজ্ঞায় পরবর্তীতে নিয়ে আসে কুরুক্ষেত্রের মহাযুদ্ধ, যেখানে ধ্বংস হয় এক বিশাল রাজবংশ। এই কাহিনী আমাদের কি শেখায়? অন্যায়ের সামনে চুপ থাকা মানে অন্যায়কে সমর্থন করা। নারীর সম্মান সবচেয়ে বড় সম্মান, আর বিশ্বাস শেষ মুহূর্তে অলৌকিক শক্তি এনে দিতে পারে। দ্রৌপদীর অপমান শুধু একটি ঘটনা নয়, এটি ইতিহাসের এক শিক্ষা, এক সতর্ক বার্তা। যে সমাজ নারীর সম্মান করে না, সেই সমাজ একদিন ধ্বংস হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।